কোথায় কোথায় হাসা নিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা ইত্যাদি ক্ষেত্রে হাসি খুশি থাকা এবং মুচকি হেসে কথা বলা নিঃসন্দেহে আকর্ষণীয় ও সুন্দরতম চরিত্রগুলোর অন্যতম। মৃদু হাসি মানুষের ব্যক্তিত্বের সৌন্দর্য বৃদ্ধি করে। এটা দেহ ও মন উভয়ের জন্যই ভালো। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুচকি হাসিকে সদকা হিসেবে আখ্যায়িত করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অপর ভাইয়ের সামনে তুমি মুচকি হাসি দিলে তা সদকা হিসেবে পরিগণিত হবে। সহিহ তিরমিজি। এবং তিনি নিজেও অধিকাংশ সময় মুচকি হাসতেন এবং হাসি খুশি জীবন যাপন করতেন। এছাড়া অবস্থা অনুযায়ী ও প্রসঙ্গক্রমে মাঝে মধ্যে হাসা দূষণীয় নয়, মাঝে মধ্যে উচ্চ আওয়াজেও হাসা যায়। তবে অপ্রয়োজনীয় হাসাহাসি করা, যত্রতত্র হো হো করে অট্টহাসিতে ফেটে পড়া এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অপ্রাসঙ্গিকভাবে হাসাহাসি করা অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির জন্য অশোভনীয়। আর কিছু কিছু ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ হিসেবে বিবেচিত। যে সকল ক্ষেত্রে হাসাহাসি করা শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ, যেমন ১. নামাজরত অবস্থায়, ২. কবর জিয়ারত করতে গিয়ে, ৩. আল্লাহর নিকট দোয়া করার সময়, ৪. যে কোনো ইবাদত করার সময়, ৫. রোগাক্রান্ত ও বিপদগ্রস্ত মানুষকে দেখে, ৬. কাউকে উপহাস, টিটকারি বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হাসা ইত্যাদি। এছাড়াও আরও কয়েকটি স্থান রয়েছে যে সকল ক্ষেত্রে হাসাহাসি করা শিষ্টাচার পরিপন্থী ও ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ। যেমন ১. সভা, মাহফিল, বৈঠক ও ক্লাসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী ব্যক্তির সাথে কিংবা ফোনের মাধ্যমে অন্যের সাথে গল্পগুজব, হাসি মজাক ও দুষ্টমিতে লিপ্ত থাকা সামাজিক দৃষ্টিতে দূষণীয় ও শিষ্টাচার পরিপন্থী। ২. গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তির সাক্ষাতে এসে বা তাদের উপস্থিতিতে হাসাহাসি করা বেয়াদবি। ৩. স্বাভাবিক অবস্থায় যখন তখন উচ্চস্বরে অট্টস্বরে হেসে ওঠা ব্যক্তিত্বহীনতার প্রমাণ। সুতরাং পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী হাসতে হবে, হাস্যোজ্জ্বল থাকতে হবে, মুচকি হাসায় অভ্যস্ত হতে হবে এবং সুন্দর হাসিতে জয় করতে হবে মানুষের মন। আর অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হাসাহাসি, উপহাসমূলক হাসি আর অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হাসাহাসি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।